5 ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। কথা বলবো তার সাথে। তিতাস, এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন আমাদেরকে বিস্তারিত। চৈতি, ছাত্র জনতার ক্রোধের আগুনে কুষ্টিয়ার পিটিআই রোডের যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের এমপি মাহবুবুল আলম হানিফের বাসভবন কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি যদি একটু দেখাই যে এই চিত্রটি, যে গতকাল রাত 9টার দিকে কিন্তু ছাত্র জনতা একটি মিছিল নিয়ে আসে এবং নানা স্লোগানে আসে এবং তারা এখানে প্রথম অবস্থায় ভাঙচুর চালায় এবং তারপরে কিছু অংশে অগ্নিসংযোগ করে। এরপরে বুলডোজার আনা হয় এবং বুলডোজার এনে কিন্তু এই বাড়িটি ভাঙা হয়। অর্থাৎ এখন যে বাড়ির যে অবস্থা, অবকাঠামো সবকিছু ভেঙে ফেলা হয়েছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত কিন্তু 12টা পর্যন্ত প্রায় এই বাড়িটি ভাঙচুর করা হয়। অর্থাৎ আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু কুষ্টিয়ার এই বাড়িতে বসেই কিন্তু হানিফ এবং তার ভাই আতা কিন্তু কুষ্টিয়ায় একটি রাম রাজত্ব পরিচালনা করত, অর্থাৎ একক হস্তে এই কুষ্টিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। সেই ক্রোধের আগুনেই কিন্তু আজকে এই বাড়িটি ছাত্র জনতার যে ক্রোধ সে কিন্তু ঝলসে গেছে। এছাড়াও আরেকটি বিষয়ে যদি একটু আপনাকে জানাই যে এর পাশাপাশি কিন্তু কুষ্টিয়ায় যে জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের বাড়িও ভাঙচুর করা হয় এবং যুবলীগ নেতা বাদশার বাড়িও ভাঙচুর করা হয়। আসলে এ বিষয়ে আমি যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে আসলে তাদের এই অভিযান হচ্ছে এই দেশে যেন কোনো স্বৈরাচার সরকারের কোনো দোসর, অর্থাৎ আওয়ামী লীগের কোনো দোসরের কোনো চিহ্ন থাকবে না, তারা নিশ্চিহ্ন করে দেবে, তাই তারা এই অভিযান চালাচ্ছে। আসলে 2014 সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তার ভাই কিন্তু এই বাড়িতে বসেই কুষ্টিয়ার যাবতীয় রাজনীতি বলেন, ঠিকাদারি বলেন, টেন্ডার বলেন, যাবতীয় নিয়ন্ত্রণ করত, যার ফলে কিন্তু এই বাড়ি থেকে এক কথায় একক হস্তে সবকিছু নিয়ন্ত্রণ করতো এবং রাম রাজত্ব কায়েম করেছিল। যার ফলেই কিন্তু এই যে ছাত্র জনতার যে ক্রোধ, যে বিস্ফোরণ, তার প্রভাবেই কিন্তু আজকে এই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে মাহবুবুল আলমের হানিফের বাড়ি ভাঙচুর নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে।